ভাই যেভাবে হোক আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আর আপনার সারা বাংলাদেশে ভালো জনপ্রিয়তা আছে ভাই, আপনি কোনো টেনশন নেবেন না, আমরা তো আছি। আরে তুমি সাথে থাকলে এর সাথে থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমার এই একটার আমাকে দাঁড়াইছি, আমাকে দয়া করে ভোটটা দিয়ে। মোটামুটি ভালো একটা মানে সমর্থন আছে। এবার আমাদের হিরো আলম ভাই এমপি হবে ইনশাআল্লাহ। হিরো আলম ভাইকে এমপি পদে একটার মার্কায় ভোট দেবেন। আসসালামু আলাইকুম, এটা আমাদের হিরো আলম ভাইকে চিনেন? কেমন আছেন? বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি ইনি সেই হিরো আলম, ঠিক আছে? যাক নিয়ে পুরো বাংলাদেশ ভাইরাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? চিনেন? এই যে একটার মার্কায় ভোট দেবেন, এমপি পদে দাঁড়াইছি, দোয়া রাখেন। দোয়া করি বাবা। এটা আমাদের হিরো আলম ভাই। আচ্ছা তাহলে ভালো থাকবেন। দোয়া রাখেন, দোয়া রাখেন। বড় ভাই, হিরো আলম অনেক বেড়ে গেছে, অনেক দমন করতে হবে, বুঝতে পারছেন? আমি এমপি পাত্র হব, হিরো আলমক দমন করে আমার নির্বাচনে পাশ করতে হবে। ওনার সাথে কোনো আপোষ করা যাবে না। আমি আমার ক্ষমতা আমার দরকার, আমি কখনো ওনাকে আমি জয় হতে দিব না। আপনারা কে কে আছে প্রচারণা ওনার বন্ধ করার জন্য তোমরা চেষ্টা করবা। আজকে কাল 2 দিন 3 দিন যা সময় আছে, আমার নির্বাচনে আমাকে পাশ করতে হবে, আর ওনার নির্বাচন পরিচালনা বন্ধ করতে হবে। কোথায় কিভাবে করা লাগবে আপনারা ভাই বাজার আছেন, সেভাবে আপনারা করবেন। রানা, হিরো আলম বলে সামনে আছে, তা তুলে নিয়ে আসো। মাঠে তুইও তা তুলে নিয়ে আসবা, সকলে মিলে কেটা কেটা আছে। টেনশন নিয়ে না বড় ভাই, আজকে ওকে এক্ষুনি তুলে আনতেছি। ওই সারা বুকের পাটা কত বড়, যে ওকে আমাদের এলাকায় দেখি। আমি দেখতে চাই, আমি দেখতে চাই ওর কত বড় কলজার পাটা, আমি দেখতে চাই। আমি নির্বাচন করব। আমি আমার সন্তান আবার খাবে, কিন্তু ভুট্টা যে একটাও যে নাই ভুট্টার গাছে। তাহলে বাড়ির থেকে কি লাভ? বার্গার দেবো, এলে কি হয়েছে? কি আমার পেট চাচ্ছে। শোনো, সংসারে বুঝে মন টন দিও, খালি বেড়াও না। কি কই, মন দেখবি? হ্যাঁ হ্যালো, এই রিমোট ভাই তাড়াতাড়ি, রিমোট ভাই তাড়াতাড়ি আমার মনে হয় কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি। আমি এমপির কাজ নিয়ে ব্যস্ত, আমি ভোটার দাঁড়াচ্ছি না। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে চিনতে পারছেন? তারপরে তো ভাই, তোমরা আবার কি? আমি ভাবির সাথে কথা বলছি। ভাবি কিসের ভাবি? আপনার সাথে কথা আছে ব্যক্তিগত, আপনি একটু আসেন তো ভাই আমাদের সাথে। এদিকে আসেন, এদিকে আসেন। তুমি যাও না এই অসময়ে, আমার বাসায় থাকা লাগবে। আমি এমপি পদে দাঁড়াইছি, ভোটের জন্য, কালেকশনের জন্য যাওয়া লাগবে। আমাকে বসে থাকলে হবে? না, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি যাও না অসময়ে, আজকে কেমন জানি আমার মনটা করছে। সমস্যা নেই, আজকে ফিরে আসবে। আমরা না, আমি যেতে দেবো না। ভাই আসেন। বিরোধী দলে আমি যেতে দেবো না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি তো আসবো আবার। এই আমাকে কই নিয়ে যাও? আসুন ম্যাডাম, আছে তো যাচ্ছি। আরে খালি পাও যাচ্ছি। আর কই অল্প নিয়ে একটু যাও? ভাই যাচ্ছি আপনি। আরে আপনি ভয় পাচ্ছেন কেন? বড় ভাই, এই যে আমাদের এমপি পাশে এসে গেছে। হিরো ভাই, এই তোমরা আমাকে কই নিয়ে যাচ্ছ? এই যে আমাদের বড় ভাই তো আপনার সাথে কথা বলছেন। হিরো ভাই, বসেন বসেন তুমি কি নির্বাচনে বলে করতেছো? বসেন বসেন। হ্যাঁ, দাঁড়াচ্ছি তো। আচ্ছা ভাই, ভালো কথা, আপনি বসেন। আপনার সাথে যদি আমি কথা বলবো, কিছু পার্সোনাল কথা আপনার সাথে বলতে হবে, না বললে আমাদের সমাধান হলে সমাধান করতে পারবেন না। আর আমি ভোট করতেছি, এই বিষয়ে কথা বলবো, আপনি বসেন। তা আমাকে ডাকছো কিছু? যাচ্ছি আমি ভোট করব, তুমি ভোট থেকে সরে দাঁড়াবা। কখনো না। না, সরে দাঁড়াতে হবে। আমাদের জনগণ জনপ্রতিনিধি আমি হব, আমাকে জনগণ চাচ্ছে, তাই বিধায় তুমি ভোট থেকে সরে দাঁড়াও, তাতে দুইজনের আপনার উভয় পক্ষে ভালো হবে। তোমার পদাতে আমি সরে যাব না। সরে দাঁড়াতেই হবে, দেখি তুমি কি সরে করতে পারো। দাঁড়াতে হবে, নাহলে এক থাপ্পড় মারে বিড়িতে নিচে ফেলে দেবো আমি। এই আইনুল, লোকজন তোকে চাই না, আমাকে চাই। কি বললা তুমি? জনগণ আমাকে যাচ্ছে, আমি যদি ইচ্ছা করি তোকে আমি লাথি মারে আকারে ফেলাই দেবো। তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও। আর আমার ছোট ভাই যদি জানে, সাগর, এই, আমার ছোট ভাই যদি জানে, তোর এখন মন ছাড়া করার কিছু নাই।
কি অবস্থা তোমাদের পড়াশোনার খবর কেমন? তুমি স্কুলে যাও ঠিক মতো? তুমি তো ঠিক মতো স্কুলে যাচ্ছ না, যাচ্ছিল না। তোমার কি অবস্থা? সমস্যা না, তোমাদের যত খাতা লাগে যত কলম লাগে আমি কিনে দিব, ঠিক আছে? আর কলম খাতার জন্য স্কুল কখনো মিস দিবা না। আমি এসে আমার এই ভাই তোমাদের এই ভাইকে স্মরণ করবা, সমস্যা নাই, সব কিছু পাই যাবো। ওকে? হ্যালো, হ্যাঁ ভাবি, কি বলেন? আলম ভাই এখনো আসেনি? আচ্ছা আমি আসতেছি, আমি দেখতেছি দেখে আলম ভাই কই আছেন না। টেনশন করেন না, আমি ভাই নিয়ে ওকে। ভাইয়া, ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? ভাইয়া তোমার কি হয়েছে? তুমি কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া। ভাইয়া তোমার কি হয়েছে ভাইয়া? বাবুল আমাকে মেরে ফেলার জন্য মোটে তারা এই, ওর ভাই শুতে বিলে আমার ভাই হচ্ছে। ভাইয়া তুই আমার ভাইকে এভাবে মারছিস? হ্যাঁ, তোরা তো বড় সাহস আমার ভাই। ও শুতে আমি মারি ফেলে দিব। তুই আসলে তোকে অনেক মেরে ফেল দেবে। এই আইনুর, তোরা তো বড় সাহস, তুই আমার ভাইকে তুই মেরেছিস, রক্তাক্ত করেছিস। এই রক্ত এখন তোর শরীর থেকে আমি ঝরাবো। তোর ভাগ মারছে তোকেও মারবো, তোর ভাগ মারছে তোকেও মারবো, তোকেও এই, থবো না। দেখি কে কাকে মারতে পারে। আমি তোকেও থবো না, আমি নির্বাচনে কিছু পাস করবো। এই সাগর, তোর ভাইকেও মেরে ফেলে দিচ্ছিস, তোকেও মেরে ফেলবো আমি, তোকেও বাঁচিয়ে রাখবো না। তুই কখনো পারবি না। তোর বাবাকেও মারছে, তোর ভাইকেও মারছে, তোকেও মেরে ফেলে দেবো আমি। তোর আশা এই আশা কখনোই পূরণ হবে না। এই সাগর জ্বালা বার করে আমি দেখতে যাই, আর কাপড় তোর সব খুলে ফেলতে। সাগর, তোর কোল জেলার কত বড় রং আমি দেখতে যাই, তোর কোল জেলা আমি টানে ছেড়ে ফেলে বার করে আমি দেখবো। এই ওর হাত তো বেঁধে ফেল, নিচে ফেলে দেখ, আমি ওর কোল জেলা আমি দেখতে চাই বার করে। বস এখানে বস। এই সাগরের কোল জেলা আমি তোর এত বড় সাহস, তুই আমার বাবারে মেরেছিস, তুই আমার ভাইকে মেরেছিস, আমার আদরের বড় ভাই আমাকে এতিম করে দিয়েছিস। আজকে তোকেও এই পৃথিবী থেকে বিদায় করে দেবা, শুয়োরের বাচ্চা। আমি যদি উঠতে পারি তো ভাই তোকে আবার শেষ করে দেবো। এই! তোর মতো বেঈমান, তোর মতো দেশদ্রোহীকে এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই। তোরে আমি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় করে দিব।